আজ ৩০শে জানুয়ারি সোমবার। আজ এই অধমের জন্মদিন। আমি চাই আজকের ভিডিওটা হোক একটা আনকাট ভিডিও। কেমন আমাকে দেখাচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা ভালো আসছে, কোথা থেকে নিলে ভিডিওর ক্লিপটা ভালো আসবে, এ সব কিছু একদিকে, আর এই স্মৃতিটা আরেক দিকে। তো আমি চাই এ সব কিছুকে উপেক্ষা করে এই ভিডিওটা রয়ে যাক আমার সব সোশ্যাল মিডিয়ার সাইডে একটা স্মৃতি হয়ে। যেরকমভাবে আমি সকলের ভালোবাসা পেয়েছি এই ভিডিওর মাধ্যমে, সেই রকমভাবেই এই ভিডিওটা রয়ে যাক আমার স্মৃতি হয়ে আমার সব সোশ্যাল মিডিয়াতে। সকাল তখন 6:30। স্নান কমপ্লিট করে শুদ্ধ হয়ে নিজেকে নিয়ে বসে গেলাম নিজের সাধন ঘরে। আর ওদিকে রান্নাঘরে চলছিল খুব তোড়জোড়। মেজো মামা যাবে সকালের ট্রেনে কাজে, আর বড় মামা যাবে অফিসে। তার সাথে চলছে আমার জন্মদিনের রান্নাবান্না। মাসি পুরোটাই একা হাতে সামলায়। মাঝে মধ্যে আমিও একটু সাহায্য করি, সেটা খুবই যৎসামান্য। এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার জীবনের একজন খুব বিশিষ্ট মানুষ। আমার দিদিমা কম, বন্ধু বেশি, আমার তাবলি বুড়ি। তো দিদাকে দিয়েই জন্মদিনের শুরুটা করলাম। দিদার পরে মাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসি আশীর্বাদ করানোর জন্য। তোমরা যারা জানো তারা তো জানবেই আমার মা সম্পর্কে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। তো তা সত্ত্বেও ভগবান যে এই দিনটা আমার দিয়েছে, এটাই আমার কাছে অনেক পরম পাওয়া। কারণ মা ছিল 2 দিন আগে পর্যন্ত প্রচণ্ড অসুস্থ। মায়ের সাথে এই স্মৃতিটুকু আমি খুব সযত্নে রাখতে চাই, তাই ভিডিওটা রেখেছি একটা আনকাট ভিডিও। অন্য আগের ছিলাম মায়ের পরে এবার মামাকে দিয়ে আশীর্বাদটা সেরে নিলাম। মামা তখন অফিসে যাবে বলে একদম রেডি। এসো তোমাদের সাথে ভাগ করে নিই খুব সুন্দর একটা মজার ঘটনা, যেটা আমি এডিট করতে বসে আমি নিজেও অবাক হয়েছিলাম। আমার মামা আশীর্বাদ করতে বসে খুবই দুঃখ প্রকাশ করছিল। কেউ শাঁখ বাজানোর নেই, কেউ উলু দেওয়ার নেই। তো আমি এডিট করতে বসে এটাই দেখে অবাক হই, মামা দুঃখ প্রকাশ করার ঠিক পরের মুহূর্তে কোথাও থেকে একটা শাঁখের আওয়াজ আর কাঁসার আওয়াজ ভেসে আসছিল। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তোমরাও বুঝতে পারবে, শুনতে পাবে। তাই অপূর্ণ আর কিছুই রইল না এখানে শেষ পর্যন্ত, এখানে সব কিছুই শুভ। দাঁড়া, কোনো জিনিস না জানলে হয়? ভিজে রয়েছে, তুমি ভিজে থাকবে। অনামিকা, এইটা
পয়সা দিতে হবে না, সারা বছর নিচ্ছে। দাও। তখন ঘড়িতে প্রায় 11:30। পৌঁছে গেছিলাম আমার আর একটা প্রিয় বাড়িতে। সেখানে অনেক বড়জনেদের আশীর্বাদ আমি পেয়েছিলাম। আর এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের মণ্ডল বাবু। তো হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন। তো বন্ধুরা, আজকের আয়োজনটা খুব স্পেশাল। কেন স্পেশাল? কারণ ইংরেজদের মতো বার্থডে, সাথে পায়েস, চন্দন, প্রদীপ, এখানে আছে তুলসী পাতা, আছে ধান, দূর্বা। তো এগুলো আমাদের ট্র্যাডিশনাল ভাবে যে বাড়িতে, বাঙালি বাড়িতে জন্মদিন পালন করা হয়, সেগুলোর একটা ঐতিহ্য বহন করে। তো চলুন এগুলোর একটা ক্লোজ শট আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে একে একে সব বড়রা আসে আমাকে আশীর্বাদ করতে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মণ্ডল বাড়ির হেড, অর্থাৎ ওর ঠাকুরদা। তো চলুন কে কে আমাকে আশীর্বাদ করলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সবাইকে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার খুবই পছন্দের একজন এনার্জেটিক অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। কারণ আমি যখন আসছিলাম বাড়িতে, তখন উনি কাজ করছিলেন আর বাড়ির জামা কাপড় পরেই ছিলেন। ওনাকে আশীর্বাদ করতে বলায় উনি বললেন যে দাঁড়াও, আমি জামা কাপড় ড্রেস আপটা করে আসি। তো এই বিষয়টাই আমার খুব ভালো লেগেছে, যে সব কিছুতেই একটা এনার্জেটিক মনোভাব। এরপরে আসে ওনারই মেয়ে, সম্পর্কে আমাদের দিদা হয়, আমরা দিদি বলে সম্বোধন করি। তো উনি হচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন এমন ধরনের একজন মহিলা, যেটা দেখে আমি খুবই অভিভূত ওই মানুষটার প্রতি।
আর ইনি হচ্ছেন রমলা সুন্দরী, আমার আর একটা মা, যার হাতে রান্না খেয়ে প্রশংসা করেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার, যিনি হাসি মুখে সংসারের অনেক দায়িত্বই সামলে দিতে পারেন অনায়াসে, এমন একজন মা। এরপরে আসে সেই মানুষটা যাকে কেন্দ্র করে এতগুলো মানুষের ভালোবাসা পেলাম আজ আমি। সালটা তখন 2015, 2G, ঠিকভাবে ইন্টারনেট কানেক্টও হতো না ফোনে। সেই তখন থেকে এখনো পর্যন্ত শত ঝড়েও যে মানুষটা আমার হাত ছাড়েনি, সেই মানুষটা এখন এসেছে আমার জন্মদিনে আমাকে আশীর্বাদ করতে। মুহূর্তটা স্পেশাল তো বটেই, আর তখনই মনে মনে খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম, কিন্তু মুখ দেখে কেউ বুঝতেই পারবে না তেমনই মানুষ আমি। হাসতে, খেলতে, আনন্দ করতে খুবই ভালোবাসি, তাই আমি চাচ্ছিলাম মনে মনে এই সময়টা যেন এখানেই থমকে দাঁড়ায়, যাতে সময়টা উপভোগ করার আমি সময় পাই, সুযোগ পাই। এরপরে আসে পাড়ার ছোট ছোট ভাই বোনেরা, যাদেরকে দেখে আমার মনটা খুবই আনন্দে ভরে ওঠে। এই বাড়ির সেলিব্রেশন ছিল এতটুকুই, তারপর ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে খেতে বসে খাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো এসে গেছি আমি বাবার কাছে, আর একটু হেঁটে গেলেই আমি পৌঁছে যাব বাড়িতে। তো ওখানে কিভাবে বাবা পালন করে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, চলো। আর এই হচ্ছে আমার বাবার কাছে যাওয়ার রাস্তা। চারপাশটা দেখুন বন্ধুরা, কি দারুণ সবুজ আর সবুজ। এই মাঠগুলোতে সব ধান চাষ হয়, আর রিসেন্টলি এই রাস্তাটা কংক্রিটের করেছে, খুব বেশি বছর হয়নি, তার আগে এটা মাটিরই ছিল। ইতিমধ্যে দেখি গিয়ে হারমোনি মাস্টার উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আমি দেখেই খুব আনন্দে ভরে উঠল মনটা, এই ভেবে যে আরেকজন বয়োজ্যেষ্ঠর আশীর্বাদ আমি পাবো। এখন আমার বাবা করছে ধান দুর্বা দিয়ে আমাকে আশীর্বাদ। কি আশীর্বাদ করেছে মনে মনে সেটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু আমি ফিল করেছি বাবা যেন আমাকে বলছে, তৈরি হও একজন যোদ্ধা, আমাদের রক্তটা হচ্ছে একটা সংগ্রামী রক্ত, কখনো হাল ছেড়ো না, যে কোনো পরিস্থিতিতে কখনোই তুমি পিছিয়ে পড়ো না। বাবা যেন ওই দিন আমাকে বলছিল, ব্রহ্মাস্ত্র আমি তোমাকে দিয়েই রেখেছি, শুধু সেটাকে ধার দাও, অর্থাৎ শান দাও, আর সমস্যাগুলোকে ধূলিসাৎ করে এগিয়ে চলো। তো ব্যাস এইটুকুই ছিল আমার অনুভূতি। এরপরে আসে আমাদের খুব প্রিয় একজন হারমোনি মাস্টার, ওনার বাড়ি পার্ক সার্কাসে। উনি অত দূর থেকে যে আমার জন্মদিনে না জেনেই উপস্থিত হয়েছেন, এটা আমার পরম পাওয়া। তো ব্যাস আজকের আশীর্বাদ পর্বটা এতটুকুই। অনেক প্রিয় মানুষজনদেরকে আমি এখানে মিস করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে অতনুদা। জানি তোমরা দূরে থাকলেও আমাকে অনেক আশীর্বাদ করেছো মন থেকে। পরের জন্মদিনে আমি নিশ্চয়ই তোমাদেরকে পাশে পাবো। আর চলো তোমাদের সাথে এখন ভাগ করে নিই আমি আর বাবা মিলে কি আয়োজন করেছি এখানে ছোট্ট করে।
ছিল আজকের ভিডিও। যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমরা খুব ভালো থেকো গো মন থেকে। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।